মুখতারে মুস্তাকরি ও আমার নুরুদ্দিন রে আমি তোদেরকে বইলা দিয়া যাই জীবনের টাকা সঙ্গে লয়া যাইতে পারবা না জীবনের সম্পদ তুমি লয়া যাইতে পারবা না এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে মন মানা গুনজম দর জমিনে আসমা লেকি গুনজম দর কলবে মুমিনা মৌত কাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন মাকান চুশতি নামাজে পাঁচে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা জোরে বলো ঠিক কিনা অনুরোধ করে বলে দিয়ে যাই এ যুবকের দল জীবনের পাশে তোমার এমন একটা মুহূর্ত তোমার এসে যাবে ভাই বসে থাকবে বোন বসে থাকবে আত্মীয় স্বজন সব বসে থাকবে কিন্তু তোমার মালাকুল মউত আজরাইল কোন দিন তোমার সামনে আসবে গৌড়ের মানুষ কেউ বুঝতে পারবে না আজকে আমি এমপি আরেকজন মন্ত্রী আরেকজন বক্তা আরেকজন পীর জীবনে কত মানুষ আছে সবার সামনে আজরাইল আসবে ইমানদার হইলে নসিব বড় ভালো ইমানদার না হইলে নসিব বড় খারাপ এই জন্য আমি বলে দিয়ে যাই ও যুবকের দল আমার নবী আপনার নবী বলেন একটা মানুষ যদি মারা যায় মারা যাওয়ার আগে আজরাইল যে ভয়ঙ্কর ভাবে ধাও মারবো আল্লাহ এমন ভাবে ধাও মারবো চোখ মুখ উল্টাইয়া দিব ঘরের মানুষ মনে করব পেটে ব্যথায় বুঝে কাঁদতেছে ঘরের মানুষ মনে করব তার হার্টের রোগ বুঝি হইছে অ্যাম্বুলেন্সের মধ্যে তুলবো আমার রুহটা কইব নিস না আইসির মধ্যে ঢুকাইয়া দিব কি লাগে আমার এখানে আনছস আমি ঘরের মধ্যে যার দাও খাইছি এখানে যদি তারে দেখা যায় আজরাইল কইব তোরা দাও দিছি এই জায়গা পর্যন্ত আনাইছি কারণ আমার আল্লাহ তোর মরণটা এই জায়গার মধ্যে লিখে রেখেছে আল্লাহু আকবার আল্লাহ কুরআনে বলেন ওয়ামা আমি যখন তেলাওয়াত করব আপনারা আল্লাহু আকবার বলে জোরে জোরে বলুন ওয়ামা তাদরিনা ফাসামি আইনি আরদিন তামু আল্লাহ বলেন তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে তুমি তো জানো না আপনি দেখেন ইদানিং স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে কি বলেন ভাই ইদানিং স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে দোকানে বসে চা পান করতেছে আনন্দে বাড়িতে গেছে হঠাৎ করে তার বুকে ব্যথা করে গাড়ির মধ্যে তুলেছে মরিয়াও পারও হতে পারে নাই তার মরণের সংবাদ বাড়িতে এসেছে এই জন্য গো কে কোন জায়গায় মরবেন কেউ বলতে পারে না আমার নবী আপনার নবী বলেছেন দিনে এবং রাতে কেউ যদি 20 বার মরণের কথা খেয়াল করে ওই দিন যদি তার মরণ হয়ে যায় আমার আল্লাহর হাবিব বলেন তার মরণটা আমার আল্লাহ শহীদের খাতায় লিখে দিবে সুবহানাল্লাহ এমন মরণ আমার হইবনি এমন মরণ লাখায় আশিকদের হইবনি গো নবী এমন মরণ আমরা নসিব হইবনি ও যুবক তোর পাগুলাতে আমি পায়ে দইরা বইলা দিয়া যায় দুনিয়ার মায়া দুনিয়ার ভালোবাসা দুনিয়ার সুখের চাইতে কোটি কোটি সুখ আমার আল্লাহ কবরে এবং বেহেশতে রেখে দিয়েছে
পরে যদি দুইটা লক্ষণ পাওয়া যায়, তার লক্ষণগুলো বেশি ভালো নয়। এক, মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো পায়খানা প্রস্রাব করে বিছানা বাসায় দিয়েছে, মনে রাখবা তার লক্ষণটা বেশি ভালো নয়। দুই নম্বর হলো মানুষ মরে যাওয়ার পরে যদি দেখো জিহ্বায় কামড় মেরেছে, চোখ দুইটা বের করে দিয়েছে, মনে রাখবা তার লক্ষণটা বেশি ভালো না। তখন সাহাবারা তো বড় ভাগ্যবান, নবী যেদিন এই বয়ান করছে মসজিদে, সাহাবারা কাঁদতে কাঁদতে পাগল হয়ে যায়। সাহাবারা ডাক দিয়া কয়, ও নবী, কোন লক্ষণ গুলো ভালো? আমার নবী বলেন, একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার চেহারাটা হলুদ হলুদ ভাব হয়ে রয়েছে, যেন মরে নাই, যেন পাগল লাখাই ঘুমায় রয়েছে, মরে নাই মরে নাই, যেন ফুলবাড়িয়া ঈদগাতে মুরব্বী বেড়া সারা বছর এরি খেতে লাইন বা ঘাস বাচ্ছে, সারা জীবন গরুর ঘাস কাটছে, সারা জীবন ঘাস কাটছে, দান লইছে, চেহারাটা বড় কালা, কিন্তু মরে যাওয়ার পরে এমন একটা চেহারা বাইছে, জানা যায় যে দেখে সেই দেখ সত্যি মাশাআল্লাহ কত সুন্দর চেহারা বাইছে। আমার নবী বলেন, ও যুবক ভাইরা রে, কি কথা আমি বলবো, কোন ভাষায় বয়ান করলে আপনার আল্লাহ চিনবেন, কোন ভাষায় বয়ান করলে আপনার আমার রাসূলকে চিনবেন। আল্লাহ আল্লাহ, সবাই মহব্বতে দরুদ শরীফ বলেন, আল্লাহুম্মা নবী গো তোমার এ ভালোবাসায় জীবনের গুনাহ জরে যায়, নবী গো তোমার প্রেমের বলেই ওয়াইস করুনি জুবা আল্লাহ। মরণের পর যার চেহারা হলুদ হলুদ দেখা যাবে, যেন মর নাই, যেন ঘুমায় রয়েছে, জানা যায় সবাই তারে ভালো কয়, আমার আল্লাহ তারে ভালো কয়। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী বলেন, মরণের পরে এই লক্ষণটা যা দেখিবা, আমার আল্লাহর হাবিব বলেন, মনে রাখবা কাহার মরণের পরে যদি তার চেহারাটা হলুদ হলুদ ভাব হয়ে যায়, মনে রাখবা এই লোকটার মরণের সময় আমি নবীর কালিমা পড়তে পড়তে তার মরণ হয়েছে। আল্লাহু আকবার। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর কন্ডিশন কি? আমার নবী বলেন, একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার কপালটা ঘামতেছে, একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার শরীরটা ঘামতেছে, মনে রাখবা তার মরণের সময় আমি রাহমাতুল লিল আলামিনের দিদারের মাধ্যমে মরণ হয়েছে। সুবর্ণ সুযোগ, ওইলে নবী দেখা মরো, নাইলে জিহ্বা কামড়দা মরো। জিহ্বা কামড়দা মরলেই বিপদ এসে গেল। যার মরণ ভালো হয়, কবর হাসর তার ভালো হয়। সুবহানাল্লাহ বলে।
যার মরণ ভালো হয় তার হিসাব সহজ হয়ে যায়। আমার নবী বলেন, একটা মানুষকে মৃত্যু প্রসাদ গ্রহণ করার পরে যদি বেঈমান হয়, তারে গোসলখানায় যখন নিয়ে যাবে, গরম পানি শরীরের মধ্যে ঢেলে দেয়, তার রুহটা ডাক দিয়ে কয়, ও মা, ও মা গো, এত গরম পানি তো কোনদিন গায়ে ডালো নাই, আজকে এত গরম পানি ঢেলে দিচ্ছ, তোমাদের একটু মায়া লাগে না? জীবনে তো কোনদিন মুখ ডাক্কা কথা দাও নাই মুখে, আজকে কাপড়ের কাপড় দিয়া কেমনে মুখ ডাক্কা বান টাইট করে মাইরা দিলা। জীবনে কোনদিন বিছানা ছাড়া খাটের মধ্যে চোখের মধ্যে শুই নাই, আজকে একটা লোহার খাটের মধ্যে কেমনে কাঠের খাটের মধ্যে শোয়া দিতেছো। রুহুটা এইভাবে আত্মরাত করবো, কিন্তু তার কান্নার আওয়াজ বোঝার ভাষা জাতির নাই, মানুষের নাই। দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ অনেক নিষ্ঠুর। নিতে নিতে তোমার তার ময়দানে নিব। ইমাম সাহেব এলাকার মধ্যে মসজিদ আছে না নাই? কোন দিকে? চতুর্দিকে মসজিদ আছে। এমপি বলেন, ওসি বলেন, ডিসি বলেন, সচিব বলেন, তাহিরি বলেন, বক্তা বলেন, পিসাব বলেন, মসজিদে লাশটা নেওয়ার সাথে সাথে ইমাম সাহেবে মাইক দিয়া বলে, মরহুমের লাশ মাঠে এসেছে। এতদিন আমারে কইলেন তাহিরি হুজুর, কেউ বললেন তাহিরি সাহেব, আমি মইরা গেছি। মরে যাওয়ার পরে কই লাশটারে খাটে শোয়া, লাশের দর, লাশের কাফন আনো, লাশের পানি গরম করো, লাশের মাঠে লইয়া যাও। ইমাম সাহেব লাশ আইছে, এর মানে হলো যতদিন জানটা বেঁচে থাকবে ততদিন এই সাপ অমুক সাপ অমুক সাপ মরে গেলে লাশ। এই জন্য অহংকার আর তাকাপুরি করার কোনো কিছু নাই, মানুষ বড় নির্মম, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমাম সাহেব বলবেন লাশ এসেছে, জানাজার নামাজ পড়াইয়া আরে আসল বাড়িতে যখন লয়া যায়, ওই সময় রুহুটা ডাক দিয়া চিৎকার মারে, আম্মা এত তাড়াতাড়ি কেন বিদায় দিয়া দিয়েছো? কিছুক্ষণ বাড়ির মধ্যে রাখো না, রাখো না। কিন্তু মানুষ বড় নির্মম, রাখবে না। কেউ বলবে আমরা রাজশাহী শিখাইছি, আবার যাওন লাগবো। কেউ বলবো লাশ ঘরে রাখলে পেট ফুললা ফাইটটা যাইব। কেউ বলবে লাশ বেশি রাখা ঠিক না। বিভিন্ন অজুহাতে তোমারে আমারে নির্ধারিত একটা সময় ধরে ময়দানের মধ্যে নিয়ে যাবে। সবাই আমার সাথে সাথে বলেন, বন্ধুরে আমার, ও আমার বাবারা, যেই মাত্র আসল বাড়িতে, আল্লাহ আকবার, আকাশ বাতাস মুখরিত করে বলবেন, যেই মাত্র লাশটারে কবরের পারে নিবে, ওই মুহূর্তে কবরের ভিতরে দুইজন নেমে যাবে। তোমার লাশটারে যখন নিচে নামাইব, তখন তোমার লাশটা শোয়া দিয়া তোমার উপরে মাটি গোলা দেওয়ার আগে বাঁশের চাটাই গোলা দেওয়া হবে। এরপরে তোমার কবরের মধ্যে মাটি দিবে। আপনারা বলুন, ওই কবরে লাশ নামানোর সময় একটা দোয়া পড়া হয় কি হয় না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি এমপি সাহ। এই জন্যই তাহিরি বালানা। সারা জীবন নবীর লগে বিয়াদবি কইরা কইরা যখন ঠেঙ্গা হইয়া যায়, তখন কবরে গেলে নবীর নাম ছাড়া কোনো উপায় থাকে না। রাইট রাইট। নবীর মনোযোগ। কবরে নামানোর সময় কি দোয়া পড়ে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি
মিল্লাতি রাসূলিল্লাহ। আবার বলেন, নবী খুশি হয়ে যাবে। মরার আগে মরেন, মরার আগে মরেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল। এইভাবে কবরে নামাই দিব, বাঁশ দিয়ে মাটি চাপা দিব, অন্ধকার অন্ধকার। আজকে এলাকায় একটা নাম আছে, কি যেন নাম, এদিকে জিরন্ডা না, এই এলাকা থেকে অনেক মানুষ আজকে মাহফিলে আসছে। কথা কথা ঠিক কিনা বলে? অনেক লোক আসছে, বামুই থেকে বহুত পোলাপান আসছে, মরিয়াও থেকে অনেক মোলাগান আসছে, কাসিমপুর, নকলাক, মরিয়া, মোরাকুড়ি, দেখছেন বাদিকেরা লাখাই বড় পণ্যি আসেনি, মশা দিয়ে আসেনি। এরা আমার আজকে একবার আয় করছে, হুজুর বামু একটা দাওয়াত থাকতে, বামু চিনেছি। আমি কি বামু আমার চিনাইতে সাফার জাপ ফেলাই মনে হচ্ছে, আমি চিনি এমন করে গ্রাম আছে রে বেড়া, যে আওয়াজটা যাই না, না গেলে কিন্তু সিনেম যেত না, না গেলে সিনেম যেত না। বামুর নাম বহুত আগেই শুনেছি। গভীর মনোযোগ, ওই কবরের ভিতরে তোমাকে আমাকে নামায়া দিবে, তখন একটা ফেরেশতা বেঈমানরে বলবে, তোর কবর রাফন কেডা? ও আল্লাহ, ঘরের ভিতরে কাঁদলো, জানাজার ময়দানে নিয়ে আইলো, কবরে নামাইলো, আমার কবরের ভিতরে দিয়ে আপন কেউ হলো না। এমন যদি জানতাম তাইলে দুনিয়ার প্রেমে কোনোদিন মস্তাম না। কথা বলেন ঠিক কিনা? মরার আগেই বোঝা লাগবো, মরার পরে সুযোগ নাই, যা করার মরার আগেই করা লাগবে। মরার পরে শুধু হিসাব হবে কে নবীরে ভালোবাসতো আর কে নবীরে ঘৃণা করতো, কাহারো ফুলের মালা, কাহারো জুতার বাড়ি। হাত তুলে বলো ঠিক কিনা বলো। সবাই দুরূদ শরীফ পড়েন, বসার ব্যবস্থা করেন। আল্লাহুম্মা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ক্যামেরাটা যখন ঘোরাইছে হাত তুলে কন্যা ইয়া ওয়ালি আল্লাহ। আমরা কবরের ভিতরে নবী চাই কি চাই না? কবরের ভিতরে নবী আসার ক্ষমতা আছে না না? ও বন্ধুরি, ও ফুলবাড়িয়ার বাবারা, আমার নবী আপনার নবী কেমন আপন? যখন বেঈমানরে প্রশ্ন করবে তোর কবরে আপন কেডা, বেঈমান বলবে হায় রে হায়, এমন জানলে কোনোদিন দুনিয়ার জন্য মস্তাম না। বেঈমান কবরে যাওয়ার আগে কর আমার নিও না, নিও না, নিও না। আর ইমানদাররা বলবে
আর দেরি কইরো না মা, তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। আর রাইকো না, আমার তাড়াতাড়ি গুরুস্থানে নিয়ে যাও, কারণ আমার মনের সাথী, প্রাণের সাথী সেখানে আসবে। আল্লাহু আকবার। এবার ইমানদার বলবেন আমার নিয়ে যাও, দেরি করো না। ইমানদার বলবে, বেঈমান বলবে এই দুনিয়াটা হলো আমার জন্য বালাখানা। আর ইমানদাররা বলবেন এই দুনিয়াটা হলো আমাদের জন্য জেলখানা। বেঈমান বলবে বালাখানা, ইমানদার বলবে এটা দুনিয়াটা জেলখানা, আমার জন্য আখিরাতটা হলো বালাখানা। ইন দি মিন টাইমে ইমানদারকে কবরে নামানো হবে গো। নামায়া দেওয়ার পরে ইমানদার কবরে যাবে, নিশ্চিন্ত ভাবে সুন্দর করে যাইতে শুরু করবে, যাইতে শুরু করবে। আর যদি বেঈমান হইয়া কবরে যান, আমার নবী বলেন বেঈমানের কবরে দিলে বেঈমানের প্রথম একটা শাস্তি শুরু হয়ে যাবে। এই শাস্তিটা হলো কি, আমার বিষয় তো কবরের আযাব, এখান থেকে কবরের আযাব বয়ান শুরু হয়ে যাবে। আমার নবী বলেন কবরে যদি বেঈমান হয়ে যাও, কবরের ভিতরে সর্বপ্রথম যে আযাবটা হবে, ডানের মাটিগুলো এক প্রান্তে যাবে, বামের মাটিগুলো এক প্রান্তে যাবে। আমার নবী আঙ্গুল মুবারক গুলো এমনি ঢুকায়া দিছে গো, এইভাবে ঢুকাইছে। আমার নবী বলেন আঙ্গুলগুলো যেইভাবে একটার ভিতরে একটা ঢুকে যায়, কবরের মাটিগুলা এক প্রান্ত থেকে আইসা যখন আরেক প্রান্ত লইয়া এমন ভাবে তারে থাপাড়া মারবো, আমার নবী বলেন তার ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাইব। তুমি আমি এমন করে চিৎকার মারবো, দুনিয়ার কেউ চিৎকারের আওয়াজ শুনবে না। ওই তোমার গরু ছাগল গুলো তোমার কান্নার আওয়াজ শুনবে। যদি গরুর জবান থাকতো, অনেক গরু দেখবেন গরুস্থানে ঘাস খায়, ঘাস খাইতেছে, ঘাস খাইতেছে, হঠাৎ কইরা রশি ছিঁড়া ওইটা তোর মারে দেখা যায়। কথা কোন ঠিক কিনা? যদি প্রমাণ চান গরুস্থানে গরু নিয়ে যাইয়েন, যদি প্রমাণ চান নিয়ে গরুটার দাঁড় করাইবেন, দাঁড় করানোর পরে দেখবেন ঘাস খাইতেছে, ঘাস খাইতেছে। কোন কোন কবরের পরে গরুটা এমনে দাঁড়াইয়া থাকে, দাঁড়াইয়া ঘাসও খাই না, লড়াচড়াও করে না রে বাবা। আমার নবী বলেন দুনিয়াতে দুইটা জাতি কবরের আওয়াজ, কান্নার আওয়াজ শোনার ক্ষমতা নাই। দুনিয়ার দুইটা জাতি কান্নার আওয়াজ শুনতে পারবে না। যদি মানুষ যদি কবরের চিৎকারের আওয়াজ শুনতো, তাদের কানের পর্দা ফাইটা সেখানে মারা যাইত। দুইটা জাতি কবরের আযাব আওয়াজ শুনবে না। হুজুর দুইটাকে, এক নম্বর হলো মানুষ, এক নম্বর কি, আর দুই নম্বর হলো জিন। জিনও শুনতে পারবে না, মানুষও শুনতে পারবে না। কেন? কারণ আছে, আল্লাহ শর্ত দিছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কষ্ট হচ্ছে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। এই জন্য জিন এবং মানুষের হিসাব হবে হাসরের ময়দানে। কথা বলো ঠিক কিনা? মানুষের মধ্যে চোর আছে না নাই? মানুষের মধ্যে ডাকাত আছে না নাই? মানুষের মধ্যে মুমিন আছে না নাই? মানুষের ভিতরে বেঈমান আছে না নাই? জিনের মধ্যে ভালো আছে, জিনের মধ্যে খারাপ আছে। সব জিন আপনার ক্ষতি করবে না। কিছু কিছু জিন নামাজ আদায় করে। আল্লাহর ওলিদের কাছে বহুত জিন মুরিদ ছিল, কাউসাবাদের কাছে ছিল বহুত জিন মুরিদ। ইন দি মিন টাইমে আল্লাহ বলে
আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। এই জন্য গোলামি হবে কার? জবানটা ছাইরা দিয়া বলেন কার? জিকিরের মাধ্যমে গোলামি করি কার? নামাজের মাধ্যমে গোলামি করি কার? হজের মাধ্যমে গোলামি করি কার? যাকাতের মাধ্যমে গোলামি করি কার? আল্লাহর জিকির করি, জিকিরে গোলামি হয় আল্লাহ। আল্লাহ কোরআনে বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এই জন্য যারা আল্লাহ এবং নবীর সঙ্গে প্রেম না করে কবরে যাবেন, আমার নবী বলে তাদের জন্য দুই পাশের মাটিগুলো তারে চাপা দিয়ে হাড্ডিগুলা গুড়া বানাইয়া ফেলবে। এক নম্বর আযাব। 2 নম্বর আযাব কি? আমার নবী বলেন কবরের ভিতরে গেলে 2 নম্বর আযাব হলো তার কবরে বিচ্ছু দেওয়া হবে। বিচ্ছু দেওয়া হবে। বিচ্ছু কেমন বিচ্ছু? আমাদের দেখবেন ঘরের ভিতরে বিছা আছে না নাই? কালো কালো সেঙ্গা কয়, কি কাম না কালো কালো সেঙ্গা কয়, দেখবেন পশমগুলা কালো কালো দেখলেই ভয় লাগে। অনেকে বলে এই বিচ্ছুগুলো হাতে লাগলে শরীর পচা যায়। কবরের ভিতরে ওই বিচ্ছু নামায়া দেওয়া হবে। এই বিচ্ছুগুলার পশমগুলো থাকবে সুইয়ের মতন চুপকা, একেবারে দাঁড়ানো। এদের মাথার মধ্যে থাকবে বিষ, এমন বিষের বিষ রে বাবা। ওই বেঈমানকে কবরের ভিতরে পেট বরাবর এমন ভাবে পেঁচ মাইরা দিবে গো। এই বিচ্ছুর সিংগাগুলো, এই পশমগুলো পেটের ভিতরে ঢুকবো, আরেক দিকটা বের হয়ে যাবে। এমন ভাবে তোমার শুধুমাত্র আযাব দিবে আর আযাব দিবে। আল্লাহ, এমন আযাব কেউ দেখবে না, কেউ কান্নার আওয়াজ শুনবে না গো। মইরা গেলে টাকার মালিক তোমার সন্তানে কারাকারি করবো, মইরা গেলে জমি লইয়া তোমার সন্তান কারাকারি করব। টাকার বাগি সবাই হবে, সম্পদের বাগি সবাই হবে রে আব্বা, কিন্তু আপনি মারা গেলেন 5 সন্তান রাইকা, 5 সন্তান সম্পদের ভাগ লইব, কিন্তু একটা বারো কবরের ভিতরে তোমার আযাবের ভাগ কেউ লইত না। কথা বলেন না বাজান, ঠিক কিনা? শাহপরান গেল আমার বাড়িতে আজকে। আমি যদি বলি ও শাহপরান, আমার ভাই মারা গেছে, আমার ভাইয়ের সাথে কবরে একটা রাত থাকো, তুমি না আমার মহব্বত করো। শাহপরান বলবে হুজুর আমি কবরে একলা একলা কেমনে থাকবো, আমার ডর লাগে। এর দ্বারাই তো আমার হইয়া যায় গো দুনিয়ার সম্পর্ক ছলে বলে কৌশলে 1 দিন 2 দিন 3 দিন মরণের পরে স্বামী স্ত্রী কবরে যাবে না, স্ত্রী স্বামীর কবরে যাবে না, কেউ কারো আপন হবে না। কথা বলেন ঠিক কিনা? এইগুলো 2 নম্বর আযাব। 3 নম্বর আযাব আমার নবী বলে গো কবরের ভিতরে একটা সাপ আসবে। সাপ, এই সাপের চোখগুলা থাকবে আগুনের মতন লাল, সামনের দাঁতগুলো থাকবে 70 গজ লম্বা, আর মাথার মধ্যে থাকবে মহিলাদের চুলের মতন চুল, তার শরীরের মধ্যে এমন দুর্গন্ধ থাকবে রে, এই দুর্গন্ধ যদি পৃথিবীর কোন মানুষের নাকের মধ্যে 1 মিনিটের জন্য লাগতো, ওই মানুষটা কলেরা হইয়া মারা যাইত। হুজুর সাপের মুখে 70 গজ দাঁত। এই মুহূর্তে যদি আপনারা বাড়িতে যান, সড়কের কোনায় যদি একটা লাল চোখ নিয়ে ছায়া চাহে, কেমন লাগবো? জায়গা থাকবো কেউ? সিলি মেরে দিবেন, চিৎকার মাইরা দিলেও আপনার পাশের বন্ধু বান্ধব সবাই ধরে শুনে বলেন আল্লাহুম্মা
জুমার ঘরে কে দেহের ঘরে কে মদিনা যাইনা মাঝবি সইনে দেখবা ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার গভীর মনোযোগ দাঁতগুলো হবে 70 গজ লম্বা চোখগুলো হবে লাল লাল গায়ের মধ্যে মাথার মধ্যে মহিলাদের চুলের মতন চুলের গোছা আজকের মাহফিলকে মা বোন আসে নাই অনেক মা বোন ডানে ডানে আসতে পারে ও মা খবরদার বলে দিয়ে যায় রঙের শাড়ি পরে এক বাড়ি থেকে আরেক বাড়ি গেছে গো মা আরেকদিন তোমার স্বামীর বাড়ি থেকে এমন এক বাড়িতে যাইবা যে বাড়ি থেকে তোমার বাবার বাড়িও আসতে পারবো না যে এই বাড়ি থেকে তোমার স্বামীর বাড়িও তুমি আর আসতে পারবা না এই জন্য ওই ঘরের ভিতরে যাওয়ার আগে আমরা সবাই মা ফাতেমার রঙে আমার মা বোনরা রঙিন হওয়ার দরকার আছে না না যুবক ওই সব তোমার কবরের ভিতরে আয়েশা আসবে ও তাগিরি হুজুর দুনিয়া তো অনেক লম্বা সাপ দেখছি যত লম্বা সাপ তত ভয় লাগে কথা কোন ঠিক কিনা যত লম্বা সাপ তত ভয় লাগে ও তাগিরি হুজুর কবরের ভিতরে বেঈমানকে আযাব দেওয়ার জন্য যেই সাপ আগমন করবে আল্লাহ দিবেন ওই সাপের দৈর্ঘ্যটা কত বুখারী শরীফের হাদিস ওই সাপের দৈর্ঘ্য 1005 হাত নয় ওই সাপের দৈর্ঘ্য হলো 450 কিলোমিটার এটা কি সাধারণ কথা ভাই এটা কি সাধারণ বিষয় ভালো লাগবে না তো বাকিতে ওয়াজ বাকি ওয়াজ ভালো লাগে না নগদ ভালো লাগে এই মুহূর্তে যদি 450 কিলোমিটার সাপটা চোখে দেখতো তাইলে ভালো লাগতো বাকি কথা বলতেছি না ভিক্ষা বিশ্বাস করার নামই হলো ঈমান কথা বলেন ঠিক কিনা বেঈমান কো দলিল দাও আসে কয় শুনলেই বুঝি কোনটা হাসা কোনটা মিছা দলিলের দরকার নাই কথা কোন ঠিক কিনা বলেন সবাই কি দলিল বুঝবো পাবলিকের মধ্যে থাকবেন পাবলিক দলিল কইরেন না পাবলিকে শুনবেন উলামায়ে কেরাম কি বলে শুনলে বুঝতে পারবেন কোন হুজুরের কথাটা সত্য কোনটা মিথ্যা 450 কিলোমিটার সাপ ছোট একটা কবরের ভিতরে তোমাকে অন্য কোথাও দংশন করবে না এই সাপটা তোমার নাভির মধ্যে দংশন করবে যখন সাপটা তোমার চুমুল মারবে গো এক হাত নয় দুই হাত নয় সাপের দাঁত হলো 70 গজ সাপটা তোমার নাভির মধ্যে চুমুল দিয়া 70 গজ মাটির নিচে ঢুকাইয়া দিবে তোমার কান্নার আওয়াজ পৃথিবীর কেউ ভাগ নিবে না কথা বলো ঠিক কিনা আমি বলছিলাম ভয় পাইয়ে চিৎকার মারতাম এই মুহূর্তে আমি যাওয়ার সময় যদি দেখি এত বড় একটা মানুষ কাফনের কাপড় লাশটা রাস্তা পড়ে আছে আমি কোনোদিন এটার উপর যাইতাম না এক মনে করতাম এটা সত্যিকারের লাশ দুই মনে করতাম জিন মনে হয় লাশ হয়ে রাস্তা পড়ে আছে আমি ভয় পাইতাম চিৎকার মারতাম এই দুনিয়ায় ভয় পাইলে চিৎকার মারলে গো আশেপাশের মানুষগুলো তোমারে বাঁচানোর জন্য দৌড়াই আসে কিন্তু কবরে গেলে তুমি চিৎকার মারলে কেউ তোমারে সহযোগিতা করতে আসবে না গো কেউ তোমারে বাঁচাইতে আসবে না এই জন্য বলি আমার
নবী আপনার নবী বলেন আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি, আমার নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, আমার নবী বলেন ও সাহাবায়ে কেরাম আমি নবী যদিও মাটির উপরে আমি দেখতেছি এই দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে, আপনারা বলেন আমার নবী দেখার ক্ষমতা আছে না না? আমার নবী বলেন ও সাহাবায়ে কেরাম আমি নবী দেখতেছি দুইটা কবরের ভিতরে আযাব হইতেছে, দুইটা খেজুরের ডাল নিয়ে আসো। আমার নবী দুইটা খেজুরের ডাল আনলেন, আয়না দুইটা কবরের মধ্যে লাগাইয়া দিলেন। আমার নবী বলেন যতদিন পর্যন্ত এই খেজুরের ডালাগুলো কাঁচা থাকবে ততদিন পর্যন্ত ওই মুরতারদের কবরের আযাব আমার আল্লাহ হালকা করে দিবে। আর আমরা যখন দুনিয়াতে ফুলবাড়িয়াতে যখন কবরে যখন আমরা যখন জানাজা বেরার পরে চায়ের হুজুর যখন চায়ের খুন করে একটা গাছ লাগায়, কবর গাছ লাগান কোন দলিল হয়েছে? যা বুঝলে বোঝ, না বুঝলে তরমুজ। আস্তে ওয়াজ শুরু করছি না, মলম লইছি, চিন্তার কোন কারণ নাই। আল্লাহু আকবার জোরে বলে, আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ বলে। খুশি না বেজা? কিসের ডাল লাগাইছে? আমার নবী বলেন এদিকে মনোযোগ দিবেন, যতদিন পর্যন্ত খেজুরের ডালাগুলো কাঁচা থাকবে ততদিন পর্যন্ত কবরে আযাব হবে না। সুবহানাল্লাহ। কবর আযাব হালকা হয়ে যাবে। এ আমার ফুলবাড়িয়ার বাবাজিরা গো, ও যুবক ভাইরা, এই মুহূর্তে আমার নবী আপনার নবীকে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, আমি যখন ডাকগুলো দিব জবান খুলে আল্লাহু আকবার বলবেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমরা জানতে চাই দুইটা কবরের ভিতরে আযাব যদি হয় কোন কারণে কবরের ভিতরে আযাব হইতেছে? আপনারা ফুলবাড়িয়ার মানুষ বলেন আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলেন ও সাহাবায়ে কেরাম একটা কবরের ভিতরে আযাব হইতেছে, এই কবরের মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না, আর একটা কবরের ভিতরে আযাব হইতেছে এই লোকটা শুধুমাত্র চুগলখড়ি করত, এক জায়গার কথা আরেক জায়গায় লাগাইতো। কথা বলেন ঠিক কিনা? প্রস্রাবের ঢিলাগুলো ব্যবহার করে না এমন যুবক আছে না নাই? এখন যদি বলি আজকে দিনের ভিতরে প্রস্রাব করে ঢিলাগুলো কে কে নেন নাই, শতকরা 95% মানুষ হেরে যাবেন। অথচ আমার নবী বলেন কবরের ভিতরে ম্যাক্সিমাম সময় আযাব হবে এই দুইটা কারণে, একটা হলো মুনাফিকি, আরেকটা হলো প্রস্রাব করে ঢিলাগুলো ব্যবহার পবিত্রতা অর্জন না করার কারণে। কবরের মধ্যে ম্যাক্সিমাম আযাব হয় প্রস্রাব করে পবিত্রতা অর্জন না করার কারণে। বলা হয়েছে ইস্তানজিহু আনিল বাউলে ফাইন্নাহু আম্মাতু আযাবিল কবর, কবরের ভিতরে ম্যাক্সিমাম সময় আযাব হবে প্রস্রাব করে পবিত্রতা অর্জন না করার কারণে। আমাদের দেশের বুলামান ক্রিকেট খেলে মাঠে পানির মধ্যে প্রস্রাব করে, ক্রিকেট খেলে মাঠে দাঁড়াইয়া প্রস্রাব করে, হাইওয়ে হোটেলের মধ্যে যাইয়া দেখবেন অনেকগুলো দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাবের ব্যবস্থা রাখা হয়েছে। ওরা যদি প্রশ্ন করি ও ভাই তোমার হোটেলের মধ্যে দাঁড়াইয়া প্রস্রাব করার ব্যবস্থা কেন রাখলা? সে বলতেছে হুজুর অনেকে তো প্যান পয়রা আসে বসতে পারে না। আমি বলি মানি না, প্রস্রাব করতে গেলে প্যান লাগা বইতে পারে না, হাঁকু ধরলে করে কি? পায়খানা ধরলে করে কি? সেখানে গেলে জানতাছে না পয়সা। আর প্রস্রাব করতে গেলে কয় প্যান্টের কারণে বসতে পারে না, আমরা স্ট্যান্ডার্ড। জমিদারি করো, জুতার বাড়ি রেডি, হিসাব হবে কর্ম অনুসারে হাসরের ময়দানে। কথা বলো ঠিক কিনা? আমার নবী বলেন এক
কবরে আযাব হইতেছে, কবরের মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না। আঙ্গু দেশে আরেক প্রকার আযাব হইতেছে, চুগলখড়ি করতো, চুগলখড়ি। মুনাফিক আছে না নাই? আমি আসার আগে দোকানে বৈশা বৈশা কইতাছে, কইব এমনি বুঝি, রাস্তা দিয়ে আওয়াজ সময় নিজের কানে উনি কইতাছে যাইতাছে গান গাউন না, তখন বুঝি দোকান ভাড় হইনি কইব। একদম লোক আছে দোকানে বইয়া বইয়া সাত কাপ লয়ে লয়ে কইব চলিও, আর যা বলে গানা দাঁড়া খাইতেছে। আবার দেখবেন হ্যাঁ আমার সামনে বইয়া ওয়াজন করছে, এটাও ভাল লাগে। আবার হ্যাঁ মন্তব্য করতে ভাল লাগে। এরা মুনাফিক। মুনাফিকের স্থান হইল বেহেশতের ভিতরে, ঠিক কিনা? আমি কি গান গাইতেছি? গজল কটা গাইছি? 15টা না 20টা? কি গভীর মনোযোগ। আমরা সুন্নিরা যেই দিকে নবীর শান বলি সেই দিকে আমরা পছন্দ করি। আজকের ফুলবাড়িয়ার মানুষগুলোও বুঝাইয়া দিতেছে আমরা সবাই কোরআন সুন্নাহ তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত হাদিসে মুবারাকা শুনলেও আমাদের শান্তি লাগে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকের আলামত তিনটা। কয়টা? এক নম্বর, সে যখন কথা বলবে মিথ্যা বলবে। দুই নম্বর, যখন সে ওয়াদা করবে খেলাপ করবে। তিন নম্বরে তার কাছে তার কাছে আমানত রাখলে সে খেয়ানত করবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আছে না নাই? মুনাফিকরা সমাজের সবচেয়ে ভয়ঙ্কর ব্যক্তি। এই সমাজে যত দ্বন্দ্ব দেখবেন সব মুনাফিকদের কারণে। এই মুনাফিক দেখবেন ঘরে আগুন লাগাইবো, বাইরে আগুন লাগাইবো। এই জন্য মুনাফিক থেকে আমাদের বেঁচে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল বলেন কাফেররা আমাকে কষ্ট দিয়েছে, তেমন কষ্ট লাগে নাই, ওরা বুঝে না। কিন্তু আমার পিছনে নামাজ পড়া রোজা রাখাও ওরা আমার বিরুদ্ধে কথা বলে, এরা হলো মুনাফিকের দল। কথা কোন ঠিক কিনা? এই মুনাফিক এই সমাজে আছে না নাই? এই মুনাফিক আপনার বন্ধু হতে পারে, মুনাফিক আপনার সহপাঠী হতে পারে। যেই বন্ধুটা দেখবেন কথা বললে মিথ্যা বলে, সে আপনার সাথে মুখের ভাষায় ভালো থাকলে মনে রাখবেন এই বন্ধু দ্বারা যে কোনো মুহূর্তে আপনার ক্ষতি হতে পারে। এদের মিথ্যা যে বলে তার কাছ থেকে আপনারা তাকে বয়কট করেন, তার সাথে চলবেন না। গভীর মনোযোগ। আমার নবী বলেন ওই কবর আযাব হইতেছে চুগলখড়ি করার কারণে। এখানে ঈমানের মাসলা আছে। কয় কি? আমার নবী দেখতেছেন কবরের ভিতরে আযাব হয়, লাশটা কি কবরের উপরে না নিচে? কথা বল। নবী কোথায়? এই তো নবী হইল উপরে, কবরের লাশ হলো মাটির নিচে। আমার নবী দেখছেনি। এই তো বুঝবেন ওয়াজের ফল কোন জায়গায় আমি সেটি। এই বয়ান তারাই করে, তারা বেশি বেশি করে আমলের বয়ান। আমার নবী যে উপরে, আবার কবরের লাশ হলো ভিতরে। আমার নবী দেখতেছেন, আপনি দেখেননি না? আমার নবী আযাব হইতেছে দেখতেছেন। এটা হলো বর্তমান। আর কবরের ভিতরে কোন কারণে আযাব হইতেছে? এটা হইলো অতীত। আবার গাছগুলো লাগাইছে গো, এই গাছগুলো যতদিন জিন্দা থাকবে গো, যতদিন কাঁচা থাকবে ততদিন পর্যন্ত কবরের আযাব হালকা হয়ে যাবে। এটা হলো ভবিষ্যৎ। তার মানে প্রমাণ হয়ে গেল মা কানা ওয়া মা ইয়াকুন। আমার নবী অতীত বর্তমান ভবিষ্যতের জ্ঞান আমার নবী দেখার ক্ষমতা ছিল কি ছিল না? আপনারা বলেন আমার নবীর এই ক্ষমতা দান করেছেন কে? এই জন্য কবরে যাবেন, কবরে আযাব সত্য। এক প্রেমিক কবর
কবর থেকে লাশ তুললেন এক আল্লাহর পেয়ারা বান্দা, তোলার পরে দেখতেছেন তার কবর থেকে নিচ পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আমার আল্লাহর পেয়ারা বান্দা বলেন, ও আল্লাহর বান্দা, তোমাকে কবর থেকে তোলা গেল, আমি দেখতেছি তোমার কবর থেকে নিচ পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, আর অর্ধেকটা শরীর ভালো আছে। তার কারণটা কি? ইন্দি মিন টাইমে ওই ছেলেটা দিয়ে কই, হুজুর গো, আমার কবর থেকে নিচ পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে শুধুমাত্র একটা কারণে। কি কারণ? আমি দুনিয়ায় টাকা অবস্থায় গো আমার মা বলছিল, ও ফুদে কাজটা করস না। আমি 3 বার মার কথা অমান্য করেছি, আমার আম্মা আমাকে ধমক দিয়েছি, আমি সহ্য করতে না পারিয়া আমি আমার মাকে আমার পা দিয়ে একটা লাথি মারছিলাম। আমি কবরে যাওয়ার সাথে সাথে গো আমার কবরের ভিতরে আযাব শুরু হয়ে গেছে। এর দ্বারা প্রমাণ পেয়ে গেলাম মার মনে কষ্ট দিলে কবরের ভিতরে আযাব আছে না না। জোরে বলেন মা, আরো জবান করে বলেন মা। মানি না মানি না, জোরে বলো মা। আমার পায়ের মধ্যে এক জোড় স্যান্ডেল, 4500 টাকা দিয়ে স্যান্ডেল গুলো আনলাম। স্যান্ডেল গুলো আমার পায়ে লাগাইছি, লাগানোর পরে আমার মনটা বড় খারাপ ছিল। আমার জিজ্ঞাসা করছি, গো আপনি এত সুন্দর জুতা পরেছেন, মনটা কেন খারাপ? আমি বললাম, শোনো না, আমার মন কেন খারাপ জানোনি? আজ থেকে অনেক বছর আগে আমার বাবা 15 টাকা দিয়া ছাত্র জীবনে রূপসা জুতা কিনা দিত। আজকে আমি এত দামি জুতা পরলাম, আমার কাছে শান্তি লাগে না। কিন্তু আমার বাবার কিনে দেওয়া 15 টাকা রূপসা জুতা যখন কিনতাম, আল্লাহর কসম করে বলি, এই জুতাগুলা পয়রা পয়রা বিছানায় দৌড়াদৌড়ি করতাম। ওই দিনের স্মৃতির কথা মনে হইয়া গেছে। এই জন্য যুবক, মা মনে কষ্ট দিলি, মা মনে কষ্ট দিলি, আপনারা বলেন কবরে আযাব আছে না নাই? আর জবান খুলে বলো আছে না নাই? কবরের ভিতরে শুধু আযাব। এই জন্য যুবক, আজকে তোমরা এখানে এসেছো, আমি গুনাহগারের সব মাহফিলে বলে দিয়ে যাই, জীবনে যদি জিরো থেকে হিরো হতে চাও, জীবনে 2টা মানুষের চোখের পানি ফালাইয়া কোনোদিন কান্দায়ও না। একটা হলো তোমার মা, আর একটা হলো তোমার বাবা। এসা পরান ও যুবক ফুলাফাইন, তোদের পায়ে 2টা বইলা দিয়ে যায়, 1000 মাহফিল করলো কাজ হবে না যদি তোমার মা এবং বাবা তোমার দ্বারা কষ্ট পায়। ও যুবক, দে 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 তোর পা গুলো দে। খবরদার 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 খবরদার, ইন দি মিন টাইমে অনুরোধ করে বলে দিয়ে যায়, খবরদার করে বলে দিয়ে যায়, জীবনে যদি জিরো থেকে হিরো হতে চাও, তোমরা সবাই বলো, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আর জবান খুলে বলো, চাই কি চাই না? এই জন্য যুবক, অনুরোধ 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 করে বলে দিয়ে যায়, আল্লাহর ওলি বলেন, আমি দেখলাম মারে লাথি মারার কারণে কবরের ভিতরে কোমর থেকে নিচ পর্যন্ত আযাব হইতেছে। এখনো সেই প্রমাণ, সেই হুকুম এখনো জারি আছে না নাই? এখনো বলি, মা যদি তোর জন্য দোয়া করে, তুই মায়ের দোয়া অনেক উপরে উঠতে পারবি। আর মা যদি তোর জন্য বদদোয়া করে, তাইলে তোর জীবন ধ্বংস হয়ে যাবে। বন্ধুরে, সবাই আমার সাথে দিলটা নরম করে বলেন, বন্ধুরে আমার, এ আমার যুবক ভাইরা, ও আমার বন্ধু, বন্ধু জীবনে ওই মারে কোনোদিন কান্দায় না। আমার মারে দেখলাম শুটকির ভর্তা করলো, শুটকির ভর্তা এই বাটনের মধ্যে রাখতেন, এমন বাটনের ভিতরে অনেক সময় এই পেয়ালার মধ্যে রাখতেন। শুটকির ভর্তা করার পরে 2-3টা মার চতুর্পাশে বসে গেলাম। বসে যাওয়ার পরে আমার আম্মা গরম ভাতগুলো পাটার মধ্যে ফেলাইয়া, এই ভাতগুলো এইভাবে গরম কইরা কইরা মুড়া বানাইয়া বানাইয়া আমরার হাতে দিছে। জীবনে কত খাবার মুখে নিলাম গো, কিন্তু মায়ের সেই খাবারের মতো মজা লাগে না। এই জন্য অনুরোধ
অনুরোধ, ওই মারে কোনদিন ধমক দিয়ে কথা বলো না। মারে কষ্ট দিয়া কবর গেলে উপায় থাকবে না, মারে ধমক দিয়া কবরে গেলে উপায় থাকবে না। যার মা নাই ওরা কারা বাড়ি দিয়া মা দরজা খুলো বলে ডাক দিব, যাদের বাবা দুনিয়াতে নাই তারা কারে বাবা বলে ডাক দিব। এই জন্য যুবক ভাইরা গো, ওই মা বাবা যারা বেঁচে আছে রে, মনে রাখবা তোমার মক্কা মদিনা ঘরে রয়েছে। জোরে বলো ঠিক কিনা? এই জন্য যুবক ছেলে বিল্ডিং বানাইবো, ইঞ্জিনিয়ার দিয়া নকশা বানাইছে, ইঞ্জিনিয়ার দিয়া নকশা বানাইছে। এই সন্তান যখন নকশা বানাইলো তখন মা ডাক দিয়ে কই পুত্রে কি করছো? কই বিল্ডিং বানাবো, তিনতলায় একটা নকশা বানাইছি। আম্মা কই দেখ না, দেখাস না একটু? মা সন্তান মারে দেখাইতেছে, মা এটা হলো বিল্ডিং এর নকশা। এবার মা কয় কিভাবে রুম করছো? এবার ডাক দিয়ে কয় একটা হলো তোমার বৌমার রুম, আরেকটা হলো তোমার নাতির রুম, আরেকটা হলো গেস্ট রুম। মানুষ দেখা চোখের পানি ফালায়া কান্দে গো, বউ ডাক দিয়া কই দেখছনি তুমি এত কষ্ট কইরা বিল্ডিং তুলবা, তোমার মা তো খুশি হওয়ার কথা ছিল, তোমার মা দি চোখের পানি ফালায়া কান্দে। সন্তান বুঝা ফেলাইছে আম্মা আমি বিল্ডিং বানাবো, তুমি খুশি হওয়ার কথা ছিল, তুমি দিগ বেজার, তুমি কেন চোখের পানি ফালায়া কান্দ? এবার মা চোখের পানি ফালায়া পারে, ও আব্বা, ও আব্বা শুন শুন, আমি কেন কান্দে জানোস নি? একটা মাত্র কারণ, তুই এত সুন্দর বিল্ডিং বানাইবি, আমার চাইতে খুশি আর কেউ ছিল না, খুশি আর কেউ ছিল না। ও বাবা রে, এত বড় বিল্ডিং এর রুম বানাইলে তিনটা, একটার মধ্যে তুই থাকবি, আরেকটার মধ্যে আমার নাতি থাকবো, আরেকটা মেহমান থাকবো, আমি বড় আনন্দ। কিন্তু তাইলে কান্দ কেন? মা ডাক দিয়ে তুই অভূত পরে আমি ছোট্ট একটা পেটের ভিতরে 10 মাস 10 দিন খায়া না খাইয়া তুই আমার রাতের বেলা লাথি মারছস, আমি ঘুম থেকে উঠে গেছি, তোর বাপের কাছে আমি কই নাই, সকালবেলা কষ্ট সত্ত্বেও হাসি মুখে ঘুম থেকে উঠছি, তুই আমার লাইটাইতাছস, আমি চুলার মধ্যে রান্না করতেছি। ও বাবারে, 10 মাস 10 দিন তোরে ছোট্ট একটা পেটের মধ্যে, ঠুলির মতন একটা পেটের মধ্যে তোরে জায়গা দিলাম 10 মাস 10 দিন, আর তুই এত বড় বিল্ডিং বানাইবি, তোর সবার রুম বানাইবি, তোর বাপের রুমটা আর আমার রুমটা কই? আমি শুধু এই জন্য কান্দি, আমি শুধু এই জন্য কান্দি, আমার রুমটা রাখছস কই? মনে করিস রুমের জন্য কান্দি রে? না রে, রুমের জন্য কান্দি না। তুই যদি আমার একটা রুম দিতি, আমি তো তোর এমন মা জীবনে বহুত না খাইয়া তোরে খাওয়াইছি, ঘুমের চাইতে পেটের ক্ষুধা ভয়ঙ্কর, ঠিক কিনা বলেন? খাওয়ান না হইলে চলে না, শোয়ার জায়গা না পাইলে এক জায়গায় রাত্র কাটানো যায়, কিন্তু খাবার না থাকলে চলে না। ও যা জননী রে, তোরে আমি না খাইয়া খাওয়াইছি, তুই কি মনে করছ আমি তোর বিল্ডিং এ ঘুমাইতাম? শুধুমাত্র তুই যদি একবার মুখ খুললা কইতি, ও তুই যদি আমার একবার কইতি আম্মা তোমার জন্য এই রুমটা রাখছি, আল্লাহর সাক্ষী রেখে কই এই বিল্ডিং এ কোনোদিন থাকতাম না। বিশ্বাস করে আমার বাড়িতে একটা টিনের ঘর আছে, আমার তো দোতলা বাড়ি, দোতলা বাড়ি এত সেপারেশন করা, এরপর আমার ঘরের সামনে একটা টিনের ঘর, এই ঘরের মধ্যে আমার আম্মা থাকে। আম্মারে কইলাম আম্মা, গ্রামের মানুষ অনেকে কইব আমি বিল্ডিং এ থাকি, তুমি টিনের ঘরে থাকো, মানুষ আমার বদনাম কইব, তোমার লাগে আমি কান্দি।
যদি বাড়িতে আইসা দেখে তুমি টিনের ঘর, মানুষে আমার মন্দ কইব। আম্মা ডাক দিয়ে কই, অফুত টিনের ঘরে কেন থাকি জানিস নি? এই ঘর থেকে আমি বিল্ডিং এ যাই না, তো এই বিল্ডিং এর ভিতরের রুমে থাকো। আমি মা সামনের টিনের ঘরটা থাকি, কারণ যে কোনো মুহূর্তে কেউ আসলে যেন আমি মা সবার আগে টের পাইয়া আমি তোরে নিরাপদ দিতে পারি। মা কয়, পুত্রী তুই কি মনে করছ আমি বিল্ডিং করে থাকবো? একবার যদি আমারে কইতি এটা তোমার রুম, ও প্রয়োজনে সারা রাত বাঙ্গা করে পয়সা পয়সা নামাজ পড়ে আমার জাদুমণির জন্য দোয়া করতাম আর বাড়ি পাহারা দিতাম। এই মানুষটার নামই বলে জনম দুঃখিনী মা। কথা বলো ঠিক কিনা? জীবনে যদি বক্তা হইতে চাও, জীবনে যদি বক্তা হইতে চাও, মার কদমের মনে পয়রা থাকবা। আমি তাহিরি মায়ের দোয়ার ফসল। আমি তাহিরি যেখানে যাই 10 মিনিট মায়ের কথা কেন বলি? আমার এত বড় জনপ্রিয়তা, এত বড় ভালোবাসা। আমার চাইতে এলেমদার মানুষ দেশে অভাব নাই, আমার চাইতে সুরকার মানুষ অভাব নাই। এরপরে যেখানে যাই বাংলাদেশের টেকনাফ তেতুলিয়া, সেখানে মানুষ অনেকে মায়া করে। একটা মাত্র কারণ, একটা মানুষ খায়া না খাইয়া চোখের পানি ফালাইয়া তাহাজ্জুদ পড়া দোয়া করে 11 মাস রোজা রাখে। ওই মানুষটা হলো আমার জনম দুঃখিনী মা। কথা বলো ঠিক কিনা? এই জন্য যুবক, যার মা নাই রে, আগামী শুক্রবারে কবরস্থানে যাইয়া মার জন্য দোয়া করবি আমার মতন এইভাবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর অর্থ কি তা জানেন নি ভাই? আল্লাহরে বলবেন, আল্লাহ মা ছোটবেলায় যেমনে আমারে মায়া কইরা ফালছুইন, আল্লাহ গো আমার মা কবরে গেছে, তুমি আমার মা বাবারে এমন ভাবে মায়া কইরো, জোরে কি আল্লাহু আকবার কইতেন না? এই জন্য যুবক, মা কিন্তু 10 লাখ টাকা তোর কাছে জীবনে চাইতো না। জীবনে কোন মায়ের কাছে শুনছিনি কইছে 1 লাখ টাকা দে? মা জীবনে কইছিনি 5 লাখ টাকা দে? বউ কিন্তু ঠিকই কইব, আরেক ভাই কিন্তু ঠিকই কইব, এলাকার মানুষ কিন্তু ঠিকই বলবে। কিন্তু মা জীবনে তোর কাছে 5 লাখ টাকা চাইতো না। মা কইব 5 লাখ টাকা আমার কাছে নিরাপদ না। ও বাবা তুই সেফ মতো টাকা রাখ। তবে মা বাবা যখন অসুস্থ হইয়া যায়, মা কই পুত্রে আমার বুকে ব্যথা করে, ওই সময় মারে প্যারাসিটামল দেস না, না মারে মেডিকেলে লইয়া যাইও। 2টা পরীক্ষা করলে তো মা কি কই জানেননি? 2টা পরীক্ষা করে ওষুধ দিলে 2 দিন খাইয়া আর 3য় দিনের মাথায় খায় না, আমার ছেলের টাকা নষ্ট হয়ে যাবে। এই মানুষটার নাম মা। তিলে তিলে তোর কল্যাণ কামনা করে। অনুরোধ অনুরোধ, মা কোন সময় খুশি জানোনি? যদি পারো ঢাকা শহরে জুতার ফ্যাক্টরিতে অনেকে চাকরি করে, ঢাকা শহরে ব্যাগের ফ্যাক্টরিতে অনেকে চাকরি করে। ইন দি মিন টাইমে মার জন্য সব কইরা 1 বিড়া পান লইবা, সুপারি লইবা, 300 টাকা খরচ কইরা আম্মার কাছে আইনা কইবা, আম্মা তোমার লাগা পান আনছি। দেখবেন মা কেমন মা, ওই মা মুরা লইয়া চেয়ার লইয়া ফান্ডা লইয়া বাহিরে বসবে, যে আইব এর চিরা চিরা ফান্ডা দিব আর গর্ব কইরা কইব আমার সন্তান আমার জন্য পান আনছে। এই মা 200 টাকা নতুন টাকা মার কাছে দিবি, ঈদের দিন মা 1 টাকা 1 টাকা নতুন টাকা মানুষের হাতে বিলাইয়া বিলাইয়া দিয়া কইব আমার জাদু মনে আনছে। আর তোমার বাবা মুস্কি মুস্কি হাসে। বাবা বাপ, তোমার বাপটা কোন সময় হাসবো জানেন? আমি বলে দিয়া যায়, বাপটা কোন সময় খুশি জানোনি? যদি সন্তানটা মার সঙ্গে ভালো ব্যবহার করে। তোমার মা যদি কয়, দেখছেন নি আমার ফুলা কত ভালো ব্যবহার, মার ফুলা কত ভালো ব্যবহার করে, এই বাপটা দেখবেন তোমার লাগে জান দিয়া দিব। মাটা শেষ তুইটা তোর লাগে তাহাজ্জুদ পড়া তোমার। এই বুড়া বাপটা তোর জন্য কি না করছে, এই বুড়া বাপটা তোর জন্য কি না করছে।
এই মাটা তোর জন্য কি না করছে আল্লাহ। তুই কারে আপন বানাইলি, তুই কারে আপন বানাইলি। দেখবি দেখবি কবরে যাইবি আমার আল্লাহ রাব্বি কয় মান রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইনি। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা ও মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। এই জন্য বাবা মারে ভালোবাসো, বাবারে ভালোবাসো। খোদার কসম করে বলি এই মা যখন তোমার জন্য দোয়া করবে তুমি নিঃসন্দেহে আল্লাহর ওলি হয়ে যাবে। বাইজিদ মুস্তামির প্রশ্ন করলো, বাইজিদ তোমার কাপড়ের মধ্যে পাখি পায়খানা করে দিল, তুমি রাগ কইরা পাখির দিকে তাকাইয়া বেলায়তের পাওয়ার দিয়া পাখিটারে জ্বালাইয়া তোমার কদমে ফালাইলা, এত পাওয়ার ফাইলা কই? বাইজিদ মুস্তামি কই এত পাওয়ার আমি রাতের অন্ধকারে পেয়েছি শুধুমাত্র আমার মায়ের কদম থেকে। তুমি কি বুঝো না রে ভাই, তুমি কি বুঝো না? আজকে পরীক্ষা দিচ্ছ তুমি, পরীক্ষার্থী বন্ধু, পরীক্ষা গেছে আজকে একটা পরীক্ষা চলে গেল, বাংলা প্রথম পত্র স্কুল পরীক্ষাতে চলে গেল। দেখবা তোমার বাবা তোমার যে টাকা দিছে, তোমার মা গোপনে কিছু আলাদা টাকা দিয়ে দিছে, ডিম খাইস দুধ খাইস। মার সালাম করে গেলে পরীক্ষা ভালো হয়, মার দোয়া নিয়ে গেলে কাজে বরকত হয়। আল্লাহ কোরআনে কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما صغيرا। আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ও কওমি ভাই, তাবলীগ জামাতের ভাইয়েরা, হেফাজতের ভাইয়েরা, জীবনে তো মিথ্যা বাদ আমাদেরকে কম দেন নাই। আপনারা ওয়াজে এসে বলেন আমরা নাকি মাজারে পূজা করি। ও কওমির হুজুররা, তাবলীগী হুজুর, হেফাজতের হুজুররা কেন মিথ্যা অপবাদ দেন? আপনারা বলেন আমরা নাকি মাজারে গিয়ে সেজদা মারি, আপনারা বলেন আমরা নাকি মাজারে যায় কবর পূজা করি। এই কথা কেন বলেন? আপনি তো আলেম, আপনি কি পান নাই আল্লাহর ওলিদের রওজা জিয়ারতের কথা কি আপনি পান নাই হাদিসে? আমার নবীও তো জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করতেন। আমার নবী কয় কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে মরণের কথা মনে হয়। কবর যদি জিয়ারত করা জায়েজ হয়, মাজার তো কোনোদিন হালাল হারাম হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তোমার কাকা তোমার বয়সে বড়, তোমার কাকাকে তুমি সম্মান করো। কাকাকে যদি সম্মান, বড়কে যদি সম্মানে এত তাকিদ দেওয়া হয়, তাইলে আমার বাবাকে কত তাকিদ দেওয়া হয়েছে। সাধারণ কবর জিয়ারতের কথা যদি বলা হয়, তাইলে ওলি আল্লাহদের কত ধরনের কত চমৎকার অর্ডার রয়েছে। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য কওমি ভাইয়েরা, ও হেফাজতের ভাই, আমরা তো কোনোদিন মাজারের ওলিকে আল্লাহ মনে করি না, আমরা ওলিকে আল্লাহর বন্ধু মনে করি। আমরা কোনোদিন কই না ও শাহজালাল, বাবা শাহজালাল তুমি আল্লাহ, তুমি দাও, নাউজুবিল্লাহ, এই কথা তো কোনোদিন কই না। বরং উনি আল্লাহর মাজারে যায় আল্লাহর কাছে কই আল্লাহ তুমি তো কইছো উসিলার কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তুমি তো বলছো
ও তোমাকে ভয় করার কথা, তোমাকে তো আমরা ভয় করি গো, কিন্তু তুমি এবার তো বলেছো ওসিলা তালাশ করো। এই জন্য আমরা মাজারে যাই আল্লাহরে বলি, আল্লাহ আমাদের গুনাহ যদি মাফ না করো, ও আল্লাহ তোমার বন্ধুর ওসিলা দিলাম, এই ওসিলায় তুমি আমাদের গুনাহ মাফ করো। আপনারা বলেন ওসিলার দ্বারা গুনাহ মাফ হইতে পারে কি পারে না? আর জোরে কোন পারে কি পারে না? আমার বাপ আদম, বাপকে আমার আব্বা আদম 300 বছরের উপরে কাঁদছে, এরপরও মাপ দেয় নাই আমার আল্লাহ। যেই মাত্র বলছে আল্লাহ গো, ও আল্লাহ তুমি আমারে তোমার বন্ধু মুহাম্মদের উসিলায় মাফ করে দাও। কিসে উসিলায়? কিসে উসিলায়? উসিলায় মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়ে দিয়া আদম কাইফা আরাফতানি মুহাম্মদ, ও আদম তুমি মুহাম্মদকে কেমনে চিনলে? আদম নবী বলেন ফারাআইতু আলা সাকিল আরশি ফাফিহি মাকতুবুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহ আমি যখন আরশের দিকে তাকাইছি, তাকায়া দেখলাম ফাফিহি মাকতুবুন লা ইলাহা ইল্লাল্লাহ, আর পাশে দেখলাম তোমার বন্ধু নবীর নাম। আমি যখন আরশের দিকে তাকাইছি, আমি দেখছিলাম এক পাশে তোমার নাম আর এক পাশে তোমার বন্ধুর নাম। এই জন্য বলছি তুমি যারে ভালোবাসো তার নামই তো পাশে রাখছো, এই জন্য সেই নবীর উসিলায় আমারে মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়ে আদম তুমি যদি আমার কাছে প্রথম দিন যদি আমার বন্ধু নবীর উসিলায় ক্ষমা চাইতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিতাম। আমরা আছি সেখানে, আল্লাহু আকবার বলেন। এই জন্য ভাই রাগারাগির কোনো কারণ নাই, অনুরোধ করে বলে দিয়ে যায় যা হবার হয়ে গেছে আর যেন না হয়ে যায়। আপনি যদি পারেন আমারে বুঝাইয়া আপনার দলে নেন, আপনার দলটা বাড়ি হবে, ঠিক কিনা বলে? অথবা আপনি যদি আমারে বুঝাইতে ব্যর্থ হন, আমি আপনারে বুঝামো, আপনি আমার দলে আসেন, আমার দলটা বাড়ি হবে। ওইলে আমারে বুঝাই আপনার দলে নেন, আর না হয় আপনি বুঝা আমার দলে আসেন। আপনি যদি আমারে বোঝাইয়া আপনার দলে নিতে পারেন, আমি কাকরাইল মসজিদে সিল্লা দিতাম জামু। আর যদি বুঝাইতে না পারেন, আপনি কথা দেন বাবা শাহজালালের মাজার জিয়ারতে যাইবেন নি। বেজাল আছে? গালি দিছি, বিরুদ্ধে কইছি, কাউরে ঠকাইছি, নিজে ঠকছি না। এই জন্য মরণের মাধ্যমে সব বাহাদুরি শেষ, হিসাব হবে কর্ম অনুযায়ী হাসরের ময়দানে। কথা বলো ঠিক কিনা? এই জন্য কামা তাদিনু তুদানে, যেমন কর্ম তেমন ফল। বেঈমান হলে কবরে শাস্তির কোনো অভাব নাই। মা বাবার মনে কষ্ট দিলে কবরে শাস্তি আছে না নাই? এইগুলো কবরের আযাব। এখন প্রশ্ন হলো হুজুর কবরে শান্তি কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ইমানদার কি কবরে যখন দেওয়া হবে, ইমানদার বলবে তাড়াতাড়ি নিয়ে যাও, আমি আমার মহান মুনিবের সাথে সাক্ষাতের জন্য আমার মনটা কাঁদতেছে। ইমানদারকে কবরে নামাইব, নামানোর পরে ইমানদারকে জিজ্ঞাসা করে হো আল্লাহর বান্দা তোমার কবরে আপন কেডায়? ইমানদার বলবে এই দুনিয়ায় আমার আপন কেউ হবে না, আমার কবরে যিনি আপন হবে রে তিনি আছে সোনার মদিনা। আর জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য যুবক কবরের ভিতরে ইমানদাররা প্রশ্ন করবে মা মার রাব্বুকা, ইমানদার বলবে দিন মার রাব্বুকা রব্বি আল্লাহ। দ্বিতীয়বার প্রশ্ন করবে মা দিনুকা, ইমানদার বলবে দিনি আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। এবার বলবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, কবরের ভিতরে জিগাইব এই লোকটা সম্পর্কে তুমি কি বলতে, এই লোকটা সম্পর্কে তুমি কি বলতে। জিগাইতো এই লোকটা কে, এটা জিগাইতো না, কইব এই লোকটা সম্পর্কে কি বলতে। ওয়ামা কুনতা তাকুলু, তুমি কি বলতে। হাজার নাজার মানতেনি, নূর মানতেনি, গায়েব জানে মানতেনি, মানে কি কইতি। দেখেন প্রশ্নটা কত প্রতি, তুমি কি বলতা। সুবহানাল্লাহ বলবেন না? ওখানে আটকাইব ইমান রায়া।
এখানেই ইমানের প্রশ্ন হয়ে যাবে। তুমি কি সংক্ষেপে এটা বোঝো না? সংক্ষেপে কি এটা বোঝো না ভাই? যেখানে আল্লাহর প্রশ্ন সেখানে নবীর প্রশ্ন কেন? শিরিক হইতো না? যেখানে আল্লাহর প্রশ্ন কিছু হইলে কি আমরা নাকি শান বাড়াইতে 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 আল্লাহর উপরে লয়ে যাই না? এটা ওয়াজে কয় এরা ওয়াজও বলে অনেকে, ওনারা বলে আমরা নাকি নবীর শান বাড়াইতে বাড়াইতে আল্লাহর উপরে লয়ে যাই। নাউজুবিল্লাহ বেদেন না। আমি বলবো যে এই কথাটা বলবে সে 100% বেঈমান। কেমনে বেঈমান বলেন তো? এদের বক্তব্যে এরা বেঈমান। কারণ তাইলে বোঝা যায়, এদের বক্তব্যে বোঝা যায় যে আল্লাহর শানটা এই পর্যন্ত, মাপকাঠি এর উপরে মনে নবীর লয়ে গেছে। আল্লাহর কি সীমানা আছে? সীমানা আছে? তাহলে আমি যত কিছুই বলি আল্লাহর উপরে কি নবী যাইব গা? যাইব গা? আর আমি কি অতই পাগল যে নবীর সুন্নিরে কি অতি পাগল যে নবীরে আল্লাহ নবীর শান কি আল্লাহ থেকে ওভারটেক করে কেউ? আল্লাহ নবীর শান বাড়াইছে, সৃষ্টির মধ্যে রাসূলের শান সবার ঊর্ধ্বে। কথা কোন ঠিক কি না? তো আমরা নবীর শান গাই, কোনদিন আমরা আল্লাহর সাথে রাসূলকে শরীক করি না, শরীক করি না। এটা বানানো কথা। এইভাবে কিছু ভাইরাস ছড়াই দিয়ে, আর বর্তমানে কিছু ভাইরাস ছড়তেছে, আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এগুলো আপনাদের বোঝার দরকার আছে। এখন তারা পপুলার হওয়ার জন্য, ওরা পপুলার হওয়ার জন্য, ওরা জনপ্রিয় হওয়ার জন্য ওই আমাদের মুর্শিদি শান গুলাই এরা ব্যঙ্গায় ব্যঙ্গায় ওয়াজে কয়, মানে মার্কেট পাওয়ার জন্য, দাওয়াত পাইবার লাগে। এরা মনে করছে তাহিরি জন জিকির টিকির করে উঠতে গেছে গাছ, মনে ইডই মনে মার্কেট পাওয়ার আলামত। সত্যি নেই, এরা মনে করছে ইডই মনে মার্কেট পাওয়ার মূল আলামত। এর লেগে এরাও আমরা শান গুলা এখন নিজেরা গায়ে তো গায়ে, আবার ওয়াজের ভিতরে দেখবেন বিভিন্ন ধরনের অসভ্য অশালীন নায়ক নায়িকার নাম ওরা ওয়াজের ভিতরে ইউজ করে। মানে অসংখ্য, আপনার ইউটিউব দেখবেন অসংখ্য অগণিত বক্তব্যগুলো বিভিন্ন খেলোয়াড়ের নাম, বিভিন্ন নাম নিয়া ওরা ফর্মে ওঠার জন্য। আপনারা বলেন তো ইজ্জতের মালিক কে? আরে আমি যে উত্তরবঙ্গে যাই নাই জীবনে, আমি যে বিভিন্ন ডিস্ট্রিক্টে এখনো যাই নাই, সেখানেও তো তাহিরির নামের বেলাটা বাজে। এটা কি এমনে যায়া বাজান লাগবো? ওখানে কি আমার প্রেমিক আছে না? ইউটিউবে কি ওয়াজ পাচ্ছে না? এইভাবে প্রেমিক হবে। আর তুমি যেইভাবে আয়েশা বিভিন্ন ওয়াজের ভিতরে কোরআন সুন্নাহর আলোচনা করবা, তুমি এখানে আয়েশা বিভিন্ন নায়ক নায়িকার নাম লইয়া লইয়া পাবলিকরে মজা দাও। আমরা তো পাবলিকের মজা দেই জিকির দিয়া, নবীর শান দিয়া, নবীর প্রেম দিয়া। আর এছাড়া আমি কি এর ক্ষেত্রে থেকে উঠতেছি যে আমি আলিফ বা কিছুই পারি না? কিছু কি লেখাপড়া করি নাই? যদি না করতাম, আমি যে এত চ্যালেঞ্জ করতেছি, আজ পর্যন্ত কোন বান্ধব তো তাহিরির সামনে কোরআন হাদিস দিয়ে আসা সাহস পাইছে না। এরা তো ভালো করে জানে, হ্যাঁ গান গাক আর জিগি হোক, নাচুক নাচুক যাই হোক, কিন্তু হ্যাঁ সামনে গিয়ে কথা কইলে আমরা বুক কাটবো। এখন আমি ডাইরেক্ট বলি, যদি ভালো মন থাকে আমাদের সাথে ডাইরেক্ট কথা বলে। যেখানে মুহূর্তে বলবেন এই এলাকার যে কোনো মাদ্রাসায় বলবেন, কবি মাদ্রাসায়, দেখবেন তাহিরি হাজির। এটা সাহস না, এটা সৎ সাহস। অনেকে বলে কবরের ভিতরে নাকি নবীর ছবি দেখাইবে। আমার সাথে ডাইরেক্ট বলছে নরসিংদী চরমরজা, ডাইরেক্ট আমারে বলছে, কয় কবরে আপনি যে বলছেন কবরে নবীর প্রশ্ন করবে, এখানে তো নবী আসবেন না, এখানে নবীর একটা ছবি দেখাইব। তখন আমি কইলাম যে আপনারা সারা জীবনই কোন ছবি তোলা না যায়, আর নবীর ছবি দেখাইব, নবীর ছবিটা কোন স্টুডিও তুলছে? কথা কি ঠিক আছে? ওমা ঠাসকের আবার ঘুরে গেছে, হেরা আবার চালাক আছে, তেহার ফললে আবার ঘুরে যাবো। ঠাসকের আমার কর না, এটা ঠিক আছে, কিন্তু নবী থাকবো মদিনায়, এই কবর থেকে একটা শোরুম করে দিব, কইব যে ওই লোকটা সম্পর্কে তুমি কি বলতে? নবী বলে মদিনায় থাকবো। আমি কে মাশাআল্লাহ, নরসিংদীর মালিক মিয়ার চোখের পাওয়ার, কবর গেলে এমন বাড়া বাড়বো। নরসিংদী থেকে মদিনার কবর, নবীর রোজা দেখবো, তৈরি দিয়ে নরসিংদী শহরের কবর সব চিরা বিরা যাইব। হেরা করবো
পড়াশোনা এমনি ধরছি এমনি একটা কবুতর আমার সাথে যুক্তি দিয়ে পারতাম না, আগে তুলে দলিল দিয়ে কথা বলি। What is the difference between জালিকা and হাযা? মাল ফারকু বাইনা জালিকা ওয়া হাযা? হাযা এবং জালিকার মধ্যে পার্থক্য কি? মৌলবীকে আমার কাছে বলো। হাযা কাছে দূরে সব ক্ষেত্রে ব্যবহৃত হয়, জালিকা দুর্বৃত্ত জিনিসের উপর ইঙ্গিত করার জন্য ব্যবহৃত হয়। এখানে হাযা, হাযা মানে কি ইংলিশে যারা পড়েছেন দ্যাট এবং দিস ইজ বুক। এটা বই দেখবেন কাছে দেখাইব, কাছে দেখাইব। আবার দেখবেন দ্যাট ইজ বুক, ওইটি বই একটু দূরে। জালিকা এবং হাযা এটা এরকম পার্থক্য। আমার রাহমাতুল্লাহ আলামিন বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীটাকে পূর্ব পশ্চিম পর্যন্ত আমার কাছে এমন ছোট করে দিয়েছেন, আমি আমার হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। তুমি মৌলবীর লাগা মদিনা শরীফ অনেক দূরে, কিন্তু নবীর জন্য ফুলবাড়িয়া দূরে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক থেকে সব দেখতে পান। কথা কোন ঠিক কি বলে? এই জন্য তাদের কিসমত ভালো, তারা ডাইরেক্ট আমার নবীরে দেখে। জালালউদ্দিন সুয়ুতি কিতাবের নাম শরহে সদর, এই কিতাবের মধ্যে লিখতেছেন আমি আমার জীবনে ৭৫ বার আমার নবীর সবুজ গম্বুজটাকে মুরাকাবা করেছি। আমি সবুজ গম্বুজ মুরাকাবা করে চোখটা শুধুমাত্র ওপেন করেছি, আমি দেখেছি রাসূল মদিনায় নয় সশরীরে আমার সামনে দাঁড়ায় রয়েছে। তো ওই চোখ তো তোমার এখনো হতে পারে নাই, তোমার ব্যাটারি ফিউজ। যাদের চোখ ভালো, যাদের তকদির ভালো, তারা রাসূলকে দেখেন। আমরা যদি রাসূলকে না দেখি, আমরা বিশ্বাস করি রাসূল আমাদেরকে দেখতেছেন। দেখার ক্ষমতা আছে না নাই? এই জন্য আমার রাসূল সশরীরে কবরে থাকবেন, এটার মধ্যে কোনো সন্দেহ সন্দেহ সন্দেহ। অনেকে কয় নবী হইলে একজন, একসাথে যদি 100 কবর হয় তো 100 কবরের ভিতরে নবী কেমনে যাইব? কথা বুঝতে পারছিস, হ্যাঁ মনে করছে আমি আগে থেকে পালিয়ে গেছি, অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দিছি। দেখেন না চিল্লাইতেছি যে 15 বছর পর্যন্ত চিল্লাইতেছি, কাউরে ডরাই কথা কইছি বলুন তো। মরলে মাটির তলে যাইবেন, ওই সময় শেষ। মরলে মাটির তলে যাইবেন। একটা কথা শুনেন, আমি যে এতক্ষণ ওয়াজ করছি সত্যি ইমানে বলবেন আমি কি কাউরে একটা গালি দিছি? আওয়াজটা আসছে কিছু ঢুকছে না? কিছু কাউরে গালি দিছি? কারোর বিরুদ্ধে বলছি? এরপরে দেখবেন সহালে কইব তাই হিসাব গাইলে গেছে। আমিও কয়, লাখায়ও কয় আমি বালানা, হবিগঞ্জ কয় আমি বালানা, সিলেটে কয় আমি বালানা। আজকে আমিও কইয়া যাই আমি তো বালানা, বালা লইয়া থাকতো। আমি কি কাউকে বকা দিয়েছি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মশা রাস্তে কাশি মারতে, আল্লাহু আকবার জোরে বলেন। আর জোরে করি ইয়া রাসূলুল্লাহ। না গরম চায়ের মধ্যে মশা ঢাকিরে মরে গেছে, গেছতাম চা খেতাম, চাই দিয়ে মশা সব সামনে। যাই হোক অসুবিধা নাই, আপনারা বলেন। হ্যাঁ হ্যাঁ এটা শেষ করতেছি। একই সাথে 100 কবর দাফন করা হলো, 100 কবরের ভিতরে 100 লাশ দেওয়া হলো, 40 কদম একই সাথে দেওয়া হলো, সবাই চলে আসলো, মুনকার নকিরও একই সাথে ঢুকলো। একজন নবীর পক্ষে এতগুলা কবরে কিভাবে সম্ভব রাসূল হাজির থাকা? বিশাল কথা। ব্রিজের উপর দিকে 400 লোক লয়া বাস পানি পড়ে গেছে গা, সব একসাথে মরে গেছে গা। আজরাইল কয়জন? কেমনে একসাথে সম্ভব? কি কইলা কি কইলা? আমার নবীর ছোট্ট একটা ঘরের ভিতরে জিবরাইলের 600 ডানা,
এক একটা ডানা যদি দুনিয়া বিছায়া দেয়, একটা ডানা দিয়া দুনিয়া ঢেকে দেব। তা আমার নবীর ছোট্ট কুড়ের ঘরের ভিতরে এত ডানা নিয়ে ঢুকতে কেমনে? মৌলবী কি জবাব দেব? এত সহজে ওয়াজ মানতাম না, এটা বসে কেমন লাগে, এটা কোন যেত না, কইলে আবার বিকালে গো। আমার কাছে অস্ত্র আছে দিকে তারা আমাদের সাথে বসে বসে না। অস্ত্র আছে, অস্ত্র আছে, ঠিক কিনা বলেন? একবার নবী যদি দাঁত ভাঙবো জানলে উহুদের ময়দানে গেল কি লেগিয়া, নবী যদি গায়েব জানতো মাইর খাইব গেল কি লেগিয়া। আমি কইলাম মাশাআল্লাহ, অতবার নবী লেগে মায়া লাগছে আপনারা। আচ্ছা, নবীর প্রতি আমনের মায়া বেশি না আল্লাহর মায়া বেশি? তো নবী যে দাঁত মুবারক ভাঙবো আল্লাহ মায়া লাগছে না? তো আল্লাহ নবীর দাঁত ভাঙ্গালে কি লেগিয়া কোন যেতে লেগে কামে লাগবো সময়। একবার নবী যদি হয় না আয়ে দেখা চান্দি, নবী যদি ফুলবাড়িয়াতে এখন থাকে দেখেন চান্দি। আমি আপনার কান্দে যেতে ফেরাস্তে আছে, ইডি দেখেন চান্দি, সম্ভব না। এই না দেখে বিশ্বাস করার নাম ইমান। বউ মৌলবী কোরআন কিতাব দেখবা 5 মিনিটে। কষ্ট হচ্ছে আপনাদের? গজল কি বেশি গায়ে লাইছি? আচ্ছা, আল্লাহ কবুল করুক। সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবি খালিকি কি তাতুই বরগজিদা জুল জালালি পাক বেহাম তাতুই আল্লাহুম্মা গভীর মনোযোগ। ইমানদাররা কবরের ভিতরে বলবেন আমার জান আমার প্রাণ মদিনায়। ফেরেশতারা বলবেন এই লোকটা সম্পর্কে কি ধারণা করতা? বেঈমানরা বলবে কেডা কেডা? আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের সামনে একটা পর্দা ফেলে দিবেন, খবরে নবীকে দেখবে না। আর ইমানদারদের অন্তরের পর্দা, নয়নের পর্দা আমার আল্লাহ ওপেন করে দিবেন। আমার নবীজি তার সামনে ডাইরেক্ট হাসি দিয়ে হাত বাড়াইয়া দিবে। আল্লাহ বলবেন ও ফেরেশতারা জান্নাত থেকে একটা বিছানা লাও, আমার পাগলের জন্য কবরেতে তার রূহটার ইল্লিনে নিয়ে যাও, সেখানে তার জন্য একটা বাড়ি বানাইয়া দাও, তার বিছানা বিছাইয়া দাও। এই বিছানার মধ্যে পাগল ঘুমায়া যাবে কিয়ামতের আগ পর্যন্ত। এই পাগলে ঘুম থেকে আর ওঠা লাগবে না। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহা ফু মাইরা দিব, তখন সে বলবে কে ঘুমটা ভাঙাইলো? আমি এই মাত্র ঘুমাইলাম, আমার ঘুমটাকে ভাঙাইলো। অথচ কোটি 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 বছর আমার আল্লাহ পার করে দিল। কুমকুমিয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাইবা? চন্দ্র এবং সূর্য ঘুমায় না, চাঁদ ঘুমায় না, সূর্য ঘুমায় না, গাছ ঘুমায় না, তরুণতা ঘুমায় না। ও বান্দা, তুমি তো চাঁদের চেয়ে সুন্দর, তুমি তো চাঁদের চেয়ে দামি। চন্দ্র এবং সূর্য যদি না ঘুমা, তুমি কেন ঘুমাইবা? চোখটা একেবারে কসলাইতে কসলাইতে উঠে যাবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই
এই জন্য যুবক আমি বলেছিলাম দুইটা শর্তের মাধ্যমে, দুইটা প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়া লাগে। একটা হইল ধৈর্য, আর একটা হইল সালাত, নামাজ। নামাজ আল্লাহকে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত। এতক্ষণ বয়ান করছি, সবাই বসেছিলেন, ওয়াজের মূল বিষয় ছিল ধৈর্য এবং সালাত। ধৈর্য ধরে বসেছেন, ধৈর্যের মাঠে আপনারা পাস করেছেন। আর একটা জিনিস বাকি আছে, এটা হলো সালাত। সালাত সালাত, নামাজ নামাজ নামাজ, এটা বাকি আছে। ফজর নামাজ থেকে ইনশাআল্লাহ এটা শুরু করে দিবেন। কবর নামক ঈমানের পরীক্ষায় যদি পাস করতে পারেন, হাশরের ময়দানে নামাজের হিসাব শুরু হবে। আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজের হিসাব হবে হাশরের ময়দানে। চিৎকার মেরে বলো ঠিক না বেঠিক? এই নামাজ আমরা চাই কি চাই না? আর জবান খুলে কোন চাই কি চাই না? ওয়াদের শুরুতে বলছিলাম আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় দুইটা কথা, তিনটা কথা বললেন। একটা হলো সালাত সালাত সালাত, কারণ সালাতু মিরাজুল মুমিনিন। নামাজ মুমিনদের জন্য কোন মেরাজ। আমার নবী বলেন, এক সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি সর্বোত্তম ইবাদত কিভাবে নামাজ হলো? আমার নবী বলেন, রোজা রাখলে কথা বলা যায়, যাকাত দিলে কথা বলা যায়, হজ করতে গেলে কথা বলা যায়, কিন্তু সালাত এমন একটা বন্দেগী যেখানে দাঁড়াইয়া গেলে দুনিয়ার কারোর সাথে কথা বলা যায় না। তোমরা মনে করতেছো নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছো, না না না, যদিও তোমরা কোরআন তেলাওয়াত করো, লৌহে মাহফুজের কোরআন তেলাওয়াত করো, কিন্তু হাকিকতে এই কোরআন তেলাওয়াতের সীমাবদ্ধ নয়। বান্দা যখন নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করে গো, সে যেন আমার আল্লাহর সাথে কথা বলে। এই আমাদের বাড়ি না, হাত তুলুন, আল্লাহু আকবার। এই নামাজ আমরা চাই কি চাই না? আমার নবী বলেন, আমার পাগল যখন নামাজের করার জন্য পূর্বে উযু করে, উযু করার সময় যেই কুলি করে, মুখমণ্ডল দৌত করে, কুলি কইরা মুখ থেকে যেই কুলির পানি ফেলে দে, আমার আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ আর জীবনে মুখ দিয়া যত গুনাহ করেছেন উযুর পানির সাথে জমিনের মধ্যে ফালায়া দে। আর জোরে বলনা আল্লাহু আকবার। মাকান চুশতি নামাজে বানজাগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। চিৎকার মেরে আল্লাহু আকবার। या इलाही अपने जाते किबरिया की वास्ते खोल दे दरवाज़े रहमत खुदा की वास्ते। उस्तुने हम नानया बहर रसूल नीलमी मद हम सुए अरबाबे कुल मुश्किल आसान फरमा, रंज गम सब दूर करो साहिबे जुदो सुखार शेरे खुदा की वास्ते। मौत कासिम कुल्लु नासिम शारिबुन कबर বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। নামাজের ভিতরে বাবাকে সালাম দিলে নামাজ হবে, নামাজের ভিতরে মাকে সালাম দিলে নামাজ হবে, নামাজের ভিতরে এমপিকে সালাম দিলে নামাজ হবে না, মন্ত্রীকে সালাম দিলে নামাজ হবে না। কিন্তু আমার নবী এমন নবী, যেখানে আল্লাহ সেখানে রাসূল, আযানের ভিতরে আমার আল্লাহর পাশে নবী, ইকামতের ভিতরে আল্লাহ নামের পাশে নবী, তাশাহুদের ভিতরে আল্লাহ নামের পাশে নবী। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহর হাবিব ওই কেমন শান, কেমন মান, আল্লাহর হাবিব কেমন মর্যাদাবান। নামাজের ভিতরে এমপি, মন্ত্রী, মসজিদ, সিএসপি, যত চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর, মেয়র সহকারে যাকে সালাম দিবেন নামাজরত অবস্থায় নামাজ বাতিল। কিন্তু নামাজ এমন একটা বন্দেগী, নামাজের ভিতরে আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হইয়া যায়। আর জোরে গন্না আল্লাহু আকবার। দেখছেন নবীর শান কত? এই শানগুলো যখন জায়গা জায়গায় দেখি তখন সুন্নিরা নবীর প্রেমে পাগল হয়ে যায়। কারা কারা নবীর প্রেমে পাগল একটু হাত তুলে দেখা, এটা স্লোগান।
আল্লাহু আকবার বলেন। আমরা কি খুশি না বেজার? আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলি আমিন। আর জবান খুলে বলি আমিন। আমার একটা কাগজ দিছিল হুজুর 10টা 30 পর্যন্ত বয়ান করবেন, আমার ইজ্জত বাঁচবে না। এই জন্য আমি ইচ্ছা করলে ভূমিকায় যদি আধা ঘন্টা নষ্ট করতাম এতক্ষণ 11টা বাজত। যে ওয়াজ করছি আর কি, যে কথাগুলো বলছি খুব তড়িঘড়ি করে কথা বলতে চেষ্টা করছি, সময় অল্প। আর গজলও যদি বলতাম আরো 4 ঘন্টা হয়ে যেত এই বয়ানটাই। এই জন্য আমি চেষ্টা করছি অন্তত পক্ষে একটা বিষয় ক্লিয়ার করতে, যে কবরের আযাব সত্য, কবর আযাব থেকে বাঁচতে গেলে ধৈর্য এবং নামাজ এবং ঈমানের কোনো বিকল্প নাই। এগুলো আপনারা মার কথা বলে গেছি, মা বোনদেরকে বলবো পর্দা করবেন, অফকোর্স স্বামীর খেদমত করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। তবে আমরা সবাই রাসূলকে ভালোবাসি, আমরা মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসবো। চিৎকার মেরে কোন ঠিক কিনা বলেন? আমার সাথে কারা কারা একমত একটু হাত তুলেন। আমি একটা স্লোগান দিব, আওয়াজ করবেন জোরে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দিয়া, নবী সালাম নবীজি, ওগো নবীজি, ওগো মায়ার নবীজি আমার, কোরআনে লেখা নবী গো আপনার নাম, জান্নাতে লেখা নবী গো আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম। अर्ज़ु मेरे ये है कवा के मर्तबा मदीने को देख लेना और सर झुका कर हुजूर की चौखट पर एक बार चूम लेना। सुभान अल्लाह कहते ना। नारे तकबीर, नारे रिसाला, नारे गाउसिया। खुशी ना बेजा? जार गान गाइছিলাম, যার কথা বলছিলাম, দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর। আলহামদুলিল্লাহ কোন আর আলহামদুলিল্লাহ। বয়ান এক একটা ফুলের এক একটা গান। আসলে আমি নিজে অন্তর থেকে মায়া করি। আরো 14 দিন আগে হুজুর এখানে আসবেন, আমি ভাইদের সাথে এই ব্যাপারে আলোচনা করেছি। হুজুরের বয়ান আপনারা সবাই শুনবেন, শুনলেই বুঝবেন। অনেকে আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে, যখন ওয়াজে আসে শুনে তখন কিছুটা হইল বুঝে, শুনলেই বুঝবেন ইনশাআল্লাহ কেমন বয়ান করে। ঠিক আছে ইনশাআল্লাহ সবাই ধৈর্যের সাথে দেখবেন। আর তোমার উপরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, या नबी या नबी या नबी अल्लाह। अर्ज़ मेरे ये है कि वहाँ के मर्तबा मदीने को देख लेना और सर झुका कर हुजूर के चौखट पर एक बार चूम लेना। हर दम ये दिल में मेरे जज्बा हो गया, मदीने को देखने को मेरे, मदीने को देखने को मेरे बीमार हो गया। या नबी सलाम, या रसूल सलाम, आया हबीबी सलातुल्लाह। সবাই একসাথে বসে
একটা আজান দেওয়ার অনুরোধ করছে, সবাই নীরবে বসে বসে বলেন আলহামদুলিল্লাহ। নারিন্দা মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর অধ্যক্ষ মুফতি কাজী জাফর মোহাম্মদ হেলালুদ্দিন হুজুর কেবলা একটি বই বের করেছেন, নবীজির মুজিজা, প্রিয় নবীর মুজিজা একটি বই বের করেছেন কিতাব। এটা যদি সবার কাছে রাখতে পারেন আমার নবীর শান যে কত মহান, এটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। 80 টাকা করে নিয়েন, তাদের কাছে 100 টাকা আছে, 100 করে নিয়েন, যারা পারেন না 80 করে নিয়েন। নো বাবা 100 হইলে ভালো তো হাত দিয়ে করতে দিবা, এই শরীরে কি দেখা লাগে মরে নিবে না, 100 টাকা করে দিলেও তো ঠিক কি না গো ইয়া কিতা করছে 80 কে লাগে। আলহামদুলিল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সবাই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা গজল না একটা মুর্শিদি গায়ে তোমরা ইত্যা করে আমার শেষ করছো। গজল গাইলেও দোষ, না গাইলেও দোষ। আমার অন্তর পইরা কালা গো মুর্শিদ চাঁদে প্রেমাগুনে, আমার অন্তর পইরা কালা গো দয়াল চাঁদে প্রেমাগুনে, আমি না বুঝিয়া প্রেম করিলাম মুর্শিদ চাঁদের শোনে গো, আমি না বুঝিয়া প্রেম করিলাম মুর্শিদ চাঁদের শোনে গো দয়াল বাবা প্রেমাগুনে। হায়রে কথা ছিল জীবন মরণ কোন থাকবে আমার শোনে, হায়রে কথা ছিল, যারা মুর্শিদ হারাইছে তারা বুঝবে, কথা ছিল জীবন মরণ থাকবে আমার শোনে, হায়রে প্রেম শিখাইয়া সাইরার গেলা দাগা দিয়া মনে গো, ওরে প্রেম শিখাইয়া সাইরার গেলা দাগা দিয়া মনে গো মুর্শিদ চাঁদের প্রেমাগুনে। হায়রে আহার নিদ্রা ভুইলাছে সব পীড়িতের কারণে, হায়রে আহার নিদ্রা ভুইলাছে সব পীড়িতের কারণে, আমি কি করিব কোথায় যাইব কান্দিনি সেদিনে গো, আমি কি করিব কোথায় যাইব কান্দিনি সেদিনে গো, ফয়েজে সাহার প্রেমাগুনে আমার অন্তর পইরা কালা গো, আমার অন্তর পইরা কালা গো দয়াল বাবার প্রেমাগুনে। হায়রে কলকিনি বলে দয়াল সইনা যে পরাণ, হায়রে কলকিনি বলে দয়াল সইনা যে পরাণে, ওরে এই তাহির কেমনে থাকি মুর্শিদ জানবি হলে গো, হায়রে এই আস্তে আস্তে দয়াল
চাঁদের প্রেমাগুনে আমি দোয়া চাই আপনাদের কাছে। আমার ভাই আল্লামা সাইফুল ইসলাম আল আজহারি, আপনার আছে না ন্যাশনাল বান্দা দেখতে চাও, ফুলবাড়িয়া বাঙালি চাও, আজান আপনারা যেভাবে আজান আজান বলেন এইভাবে যদি নামাজ নামাজ করতেন ফুলবাড়িয়া আরো সাইডটা মুসলিম করে করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ মাইকটা সাউন্ড ডাউন করে দাও। হ্যালো হ্যালো চারটা করে হবে ইনশাআল্লাহ, সবাই মনোযোগ। আচ্ছা কোন 2 ঘন্টা ছেলে আজান দাও না, আজান না দিতে তুমি কইতেন আমার জানটা বাঁচবে। দোয়া হাদিয়া কো দোয়া হাদিয়া সালাম ইয়া সালাম আস্তে আস্তে আগে কথা দেন, আখিরি মোনাজাত করে বাড়িতে যাই ইনশাআল্লাহ। জোরে বলেন তোমরা তাওয়ারত রেডি করো, হুজুরে বয়ান করবে, এখানে কিছু বাতিলের মুখোশ উন্মোচন করা হবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ বলেন। আমরা ইনশাআল্লাহ আখিরি মোনাজাত করে যাব, হাত তুলে দেখেন সবাই দুই হাত, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। কথা যেন ঠিক থাকে বন্ধু, কথা যেন ঠিক থাকে। হাসেন আজান দিই। আল্লাহু আকবার শুনেন শুনেন, আমি যখন হাত তুলবো আমরা আল্লাহ আকবার কইবেন, যখন তুলতাম না কইেন না আমি রাখ রাখ। আল্লাহু আকবার হাত তুলছি কি খুশি, হাত তুললে আল্লাহ আকবার করবেন, নাইলে তুই কইেন না। আবার প্রথম থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা أشهد أن محمدا رسول الله أشهد أن আমাদের সকলকে কবুল করুন। দোয়া করতেন মরে যেতেন তুইলে কই না আরো আমার জন্য দোয়া করবেন, আমার এই চাঁদের ভাইটার জন্য দোয়া করবেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের তরুণ অনেক পোলাপান এখন মাঠটারে ধরার চেষ্টা করতেছে, কারণ আমাদের সিনিয়র উলামায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের গোড়ায় যত পানি ডাইলে রাখতে পারবেন যদি আপনারা ছায়া পাবেন, একদিনে হাইলে মেরে লেবেন। আর কষ্ট দেন না, সবাই আদবের সাথে বসবেন, বয়ান শুনে আবার আপনি বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।